হাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখাবো বাজাজ কোম্পানির 3 লিটারের যে গিজার, সেই গিজারের কয়েল চেঞ্জ করা দেখাবো। গিজারের কয়েলটা ফেটে যাওয়ার কারণে গিজারের কয়েলটা চেঞ্জ করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিভাবে গিজারের কয়েল কীভাবে চেঞ্জ করতে হয় সেটা জানতে পারবেন, এবং আপনাদের ভবিষ্যতে এবং পরবর্তীকালে যেটা ইজি কাজ করতে হয় সেটাও জানতে পারবেন। তো চলুন দেখি গিজারটার কী অবস্থা এবং গিজারের কয়েলটা কীভাবে চেঞ্জ করতে হয়। এই সেই গিজার যেটা আমরা কয়েল চেঞ্জ করব। এখানে বাজাজের 3 লিটার মানে নন স্টোরেজ গিজার মানে হচ্ছে এটা 1 মিনিটে 3 লিটার জলকে পাস করবে। তো এটার যে প্রবলেমটা হচ্ছে, মানে কয়েলটা ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণটা হচ্ছে হয় ওর ভিতরে জল ছিল না, সেই অবস্থায় মেশিনটা চালানো হয়েছে, বা ইলেকট্রিক কোনো শর্ট সার্কিটের কারণে ভেতর কয়েলটা বাস্ট করেছে। এতে প্রবলেম কী হচ্ছে, যে কাস্টমার যখনই এটাকে অন করছে জল তো গরম হচ্ছে না, তার সাথে সাথে এখানে কি হচ্ছে যে তার নল এবং এর ভেতর থেকে যে জলটা বেরোচ্ছে সেটাতে কারেন্ট লাগছে। এটা খুবই বিপজ্জনক, কারণ হচ্ছে ইলেকট্রিক গিজারে একটা ভয়ঙ্কর ব্যাপার এটা, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যখন গিজারের সঠিক টাইমে সার্ভিস করা হয় না সেই কারণে। তো আমরা এখানে দেখব আজকে গিজারকে কীভাবে সার্ভিস করা হয় সেটাও জানতে পারবেন। কারণ খোলাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে গিজারটা কীভাবে সার্ভিস করে। তো দেখুন, এখানে আমরা প্রথমে কয়েলটাকে খুলেছি, প্লাস্টিক পার্টসটাকে, উপরে একটা স্ক্রু ছিল সেই স্ক্রুটা খুলে উপরকার কভারটা খুলে দিয়ে আমরা এখানে গিজারের কয়েলটা বার করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে গিজারের অবস্থাটা কি, ভেতরের অবস্থাটা, এই যে রাবারটা আছে, রাবারটা বাদ দিয়ে বাকি যে স্টিলের অংশগুলো আছে পুরোটা এর মানে জলের যে আয়রন আছে সে আয়রনে ভর্তি হয়ে গেছে, এবং এর কয়েলটা দেখুন পুরো আয়রনে স্পট পড়ে গেছে। এই কারণে ভেতরে জল না থাকার কারণে দেখুন এখানে যে 2-3 জায়গায় ফাট ধরে গেছে। এর ফলে কী হচ্ছে, এই ফাটলের মধ্য দিয়ে জল ভেতরে প্রবেশ করছে, এবং যখন পাওয়ার সাপ্লাই দিচ্ছি জলের সংস্পর্শে ইলেকট্রিক লাইন আসার ফলে যে পুরো গিজারটা এবং তার নল এবং জলটা পুরো শর্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন এই গিজারটার এই নতুন কয়েলটা আমরা চেঞ্জ করব, যেটা দেখলেন তার এই পুরনো গিজারটা পুরনো কয়েলটা রিপ্লেস করে, এখানে পুরো গিজারটা রিপ্লেস করব না, পুরনো কয়েলটা রিপ্লেস করে নতুন এই কয়েলটা লাগাবো। এখানে দেখুন গিজারটার যে কয়েলটা আছে, এটা কয়েলটা 2-3 জায়গায় ফাট ধরে গেছে। এটা খুবই মানে রিস্কি, কারণ এটা ইলেকট্রিক সাপ্লাই থাকে এর মধ্যে দিয়ে। তো সর্বপ্রথম আমরা কয়েলটা বসানোর চেষ্টা করব। বসানোর জন্য বেশিরভাগ টেকনিশিয়ান এটা ধ্যান রাখে না যে কয়েলটা যেন ইনপুট আউটপুটের যে স্টিল পাইপ আছে তার সঙ্গে যেন টাচ না হয়। প্রথমে দেখুন এটা আমরা বসিয়েছিলাম, কিন্তু বডির সঙ্গে টাচ হয়ে যাচ্ছে, মানে স্টিল যে পাইপটা আছে ওর সঙ্গে টাচ হয়ে যাচ্ছে। ফলে কী হবে, যে কয়েলটা অল্প দিন নষ্ট হয়ে যাবে, কারণ যে স্টিলের যে ইনপুট পাইপ আর কয়েল দুটোর মধ্যে যদি গ্যাপ না থাকে, আয়রন তাড়াতাড়ি ওই জায়গাটা ধরে নেবে এবং কয়েলটাকে আবার তাড়াতাড়ি নষ্ট করে দেবে। তো সর্বপ্রথম আমরা কয়েলটা বসানোর সময় ভেতরে রাবারটা দেখে নেবো যে রাবারটা আছে কিনা। রাবারটা বসিয়ে উপরে যে নাটটা টাইট করবো, এর ফলে কি হবে, জলটা ওখান দিয়ে লিক করবে না। তারপর আমরা দেখব যে ট্যাঙ্কিতে বসানোর সময় ট্যাঙ্কির যে নাটগুলো আছে সেগুলো সঠিকভাবে টাইট হচ্ছে কিনা। এই সঠিকভাবে টাইট না হলে এতে কী হবে, যে ট্যাঙ্কিতে যখন জল দেবেন আশেপাশ দিয়ে জল লিক করবে, এবং ইলেকট্রিক কানেকশন হয়ে গিয়ে সেটা শর্ট সার্কিট হতে পারে। সেই কারণে আমরা কী করব, প্রথমে ট্যাঙ্কিটাকে বসিয়ে নিয়ে ওর আউটপুট যে লাইনটা আছে সেখান দিয়ে অল্প কিছু জল ঢেলে দিয়ে এটাকে উল্টো করে দেখব কোনো জায়গায় জল লিক করছে কি না। তো চলুন, আমাদের এখানে নাট বোল্টগুলো লাগানো হয়ে গেছে, এগুলোকে টাইট করে দেবো সঠিকভাবে। তারপরে আমরা আউটপুট যে লাইনটা আছে, ইনপুট দিয়ে জল ঢালা যাবে না, কারণ ইনপুটে একটা সার্ভিস ভালভ আছে যেটা সেফটি ভালভ বলা হয়, মানে সেটাতে জলে অতিরিক্ত হিট হয়ে গেলে সেটা যদি কোনো থার্মোস্টেট মানে অটোকাট না করে, সেই কারণে এখানটা ভেতরকার রাবারটা কেটে গিয়ে এটা অটোমেটিক ভেতরকার প্রেশারটা কমানোর জন্য ওখান দিয়ে জলটা পাস করে দেয়। তো ওখান দিয়ে আমরা জল দিতে পারবো না, তাই আউটপুট দিয়ে জল ঢেলে এটা লিকটা টেস্ট করব। লিকটা টেস্ট করার পরে আমরা যেভাবে এটাকে খুলেছিলাম, যে খোলার আগে দেখে নিয়েছিলাম যে কোন ওয়্যারটা কোথায় লাগানো ছিল, সেই ওয়্যার ঠিক সেইভাবেই আমরা সেই জায়গাটায় ওয়্যারিং করব। কারণ ওয়্যারিংও যদি আমরা ভুল করি সেই ক্ষেত্রে আমাদের কী হবে, যে কয়েলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, এবং ওয়্যারিংয়ের শর্ট সার্কিটের কারণে কোনো বড় ধরনের বিপদও ঘটতে পারে। তো সেই জিনিসগুলো আমরা ধ্যান রাখবো যখনই গিজারে কাজ করব, বা এইসব জিনিসগুলো ধ্যান রেখে আমরা সেফটির সাথে কাজ করব, এবং পাওয়ার সাপ্লাই অবস্থায় কোনো মতেই এটার কাজ করব না। এবার আমাদের দেখুন এটা ফিটিং হয়েই এসছে প্রায়। এবার উপরে এটা বসিয়ে দিয়ে দুটো বেল্ট আছে, বেল্ট দুটো লাগিয়ে উপরের কভারটা লাগিয়ে দেবো। তার মাঝে একটা বলি, এটাকে আমরা চেক করব কি করে। দেখুন এখানে এই অবস্থায় এটাতে জল
নেই, তো জল না থাকা অবস্থায় কীভাবে চেক করবো সেটাও জানবো। কারণ হচ্ছে কয়েলের মধ্যে যদি জল না থাকে, যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই, তো কয়েলটা তুরন্ত খারাপ হতে পারে, মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে, এবং ওর ফলে অতিরিক্ত হিট হবে। 3000 ওয়াটের এটা, তাই বডি শর্ট হয়ে গিয়ে বা কোনো ওয়্যার জ্বলে বডির সঙ্গে টাচ হয়ে গিয়ে শর্ট সার্কিটও হতে পারে। তাই আমরা এটা সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করব। সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করলে কী হয়, পাওয়ার সাপ্লাই তো বুঝতে পারবো যে এর যে ইলেকট্রিক সার্কেলটা কমপ্লিট হচ্ছে কি না। তো আমরা দেখুন সিরিজ ল্যাম্প দিয়ে আমাকে ফেজ নিউট্রালে যখনই টাচ করছি, আমাদের যে সিরিজ ল্যাম্পের বাল্বটা আছে সেটা গ্লো করছে। এক্ষেত্রে জানতে পারলাম যে আমরা এই কয়েলটা পুরো সার্কিট কমপ্লিট আছে। ভিডিওটাতে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং তার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের নলেজফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য পরবর্তীকালে আবার দেখা হবে।